অনেকদিন আগের কথা, আমবাগান জঙ্গলে বাস করতে এক লালু শিয়াল। সে ছিল রিস্কাওয়ালা। সে সব সময় রিস্কা চালাতো। আর লালু শিয়াল ময়না শিয়ালের বাড়ির পাশ দিয়ে রোজ যেত আর শুধু বেল বাজাতো। একদিন হঠাৎ ময়না শিয়ালে লালু শিয়ালকে বলল, রিস্কাওয়ালা, সকাল সন্ধ্যা বলা কত জায়গা তুমি যাও, আমার বাড়ির সামনে এসে রোজি কেন বেল বাজাও? শোনেন আপা মানে আমার লালু ভাই, সত্য কথা আমি কই, আপনার কেন আমার দেখতে বারে বারে মন চাই। তাই নাকি লালু ভাই? তাহলে চলো আজকে তোমার রিস্কা চেপে ফুচকা খেতে যাবো, বাগের ফেমাস ফুচকা। আরে লালু ভাই, তুমি তো খুব ভালো রিস্কা চালাও, আরো জোরে চালাও, আরো জোরে, তাড়াতাড়ি চলো বাগের ফুচকার দোকান। তারপর তারা দুজনে মিলে চলে এলো বাঘের ফুচকার দোকান। তারপর তারা ফুচকা নিয়ে খেতে থাকে। সত্যি তো ফুচকাগুলো অনেক সুস্বাদু টেস্টি হয়েছে, খেতে তো একদম হেভি লাগলো। কেমন লাগলো বলো খেয়ে তো? আমি তো জানি এইখানকার ফুচকা অনেক সুস্বাদু হয়, তাই জন্য তো এখানে এলাম খেতে। বাঘ মামার ফুচকা বলে কথা। শোনো, একটু চালাকি করে এই বাঘকে এখান থেকে তাড়ার ব্যবস্থা করো, বুঝলে? তাহলে আরো ভালো হবে। আরে তুমি এসব কি বলছো? বাঘ মামা এখান থেকে যাবে নাকি? ওর ফুচকা ছেড়ে এখান থেকে বাঘ জীবনে যাবে না। আমার তো মনে বলছে না যাবে। আরে তোমরা এসব কি বলছো তখন থেকে? আমার ফুচকাটা কেমন হয়েছে কিছু বললে না তো? আমি তো জানি ভালো হবে। না, হয়েছে কি, বাঘ মামা তোমার ফুচকা হয়েছে অনেক সুন্দর, তবে আমি ভাবছি আরো বেশ কিছু ফুচকা খাবো। কিন্তু কেন? কি হয়েছে বলো আমায়। কোনো প্রবলেম হলে আমি বলতে পারো, আমি অবশ্যই সাহায্য করতে পারি। ফুচকা একটু ঝাল হয়ে গেছে নাকি? এই শিয়ালে ময়না, বললি এবার বাঘকে এক্ষুনি বলে দাও। এটাই কিন্তু বলার সুযোগ, তাছাড়া কিন্তু আর বলতে পারবে না। আসলে বাঘ মামা, আমি ফুচকা খাই, কিন্তু আমি দোকানদারের সামনে ফুচকা খেতে পারি না। কেন শিয়াল নেই? দোকানদারের সামনে কেন ফুচকা খেতে পারবে না? তাছাড়া আমি তো লোকচপ বসে আছি, তোমাদের ফুচকা খাওয়া দেখছি। ওই যে মামা, ওইখানেই তো গন্ডগোল। ফুচকা খাওয়া আমার কেউ দেখলে আমার খাওয়া হয় না, আমার লজ্জা করে। তাই বলছি, আপনি যদি একটু বাইরের দিকে যান 10 মিনিট, তাহলে ফুচকাগুলো খেয়ে আরো নিতাম, আর আপনাকে সব টাকা দিয়ে চলে যেতাম। আরে শিয়াল নেই, এত বিশাল ঝামেলায় ফেললে আমায়, এ তো আমি প্রথম দেখলাম। ঠিক আছে, আমি যাচ্ছি আর আসছি, খেয়ে নাও তাড়াতাড়ি। আরে বা ময়না, তোমার কথায় তো বাঘ মামা একবারে চলে গেল। এবার তো তোমার ভালোই হলো। বাঘ যেমনই কি ফুচকা ছেড়ে গেছে, আর তারা দুজন সেখান থেকে চট করে উঠে পালিয়ে গেল।
আরে কি ব্যাপার, শিয়াল আর শিয়ালনি কোথায় গেল? ওরা তো আমাকে বোকা বানালো। যা যা, আমি কি করলাম রে? হাই হাই হাই, আমার এত টাকা লস করে চলে গেল।